মানুষের জীবনকে ধ্বংস করার জন্য পৃথিবীতে যতগুলো ক্ষতিকর জিনিস রয়েছে তার মধ্যে মাদকের স্থান হলো সর্বাগ্রে। এটি মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়। মাদক শুধু একজন ব্যক্তিকে বিপর্যস্ত করে না, এটি একটি পরিবারকে, একটি সমাজকে তছনছ করে দেয়। সমাজের বিশৃঙ্খলতার জন্য অধিকাংশ ক্ষেত্রে দায়ী এই মাদক। এটি মানুষের জ্ঞানের স্তরকে সম্পূর্ণরূপে বিনষ্ট করে দেয়। তাই আমরা মাদক থেকে দূরে থাকব, মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সমাজকে সচেতন করব, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলব এবং মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখার চেষ্টা করব। বাঁচতে যদি চাইছো তবে স্বাস্থ্যবিধি মানতে হবে। বাঁচতে যদি চাইছো তবে স্বাস্থ্যবিধি মানতে হবে। সামাজিক দূরত্বে যেন না ঘটে ব্যত্যয়। করোনা তো কারো আপন নয় ও বন্ধুরে, করোনা তো কারো আপন নয় ও বন্ধুরে। আড্ডাবাজি চার দোকানে, মাস্কবিহীন এখান ওখানে, চারিদিক করোনায় ঘেরা, প্রয়োজনহীন চলাফেরা, ব্যস্ত জনপদে বিপদ পদে পদে দুর্যোগী সদা রয়। করোনা তো কারো আপন নয় ও বন্ধুরে, করোনা তো কারো আপন নয়। জানতে হবে করোনার আইন, মানতে হবে কোয়ারেন্টাইন। মাস্ক পরিয়া বাহিরে যাও, ফিরে এসে হাত ধুয়ে নাও। মানা যাবে না আর কোনো কুসংস্কার, হবে তবে জীবনের জয়। করোনা তো কারো আপন নয় ও বন্ধুরে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পাঠ শিরোনাম: আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। পদার্থবিজ্ঞান প্রথম পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী। পাঠ পরিকল্পনা। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের সমীকরণসমূহের সাহায্যে বিভিন্ন বোর্ডের গাণিতিক সমস্যার সমাধান। গাণিতিক সমস্যা 11। পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান স্যার অফিস কক্ষে প্রবেশ করে দেখতে পেলেন হাইগ্রোমিটারের শুষ্ক বাল্বের পাঠ 30 ডিগ্রি সেলসিয়াস এবং ওই দিন আপেক্ষিক আর্দ্রতা ছিল 75%। তিনি এসি চালু করে কক্ষের তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে নিলেন। তখন আর্দ্র বাল্বের পাঠ 14.76 ডিগ্রি সেলসিয়াস। গ্লেশিয়ারের তালিকায় 30 ডিগ্রি সেলসিয়াস এবং 23 ডিগ্রি সেলসিয়াসে গ্লেশিয়ারের উৎপাদক যথাক্রমে G=1.65 এবং G=1.74। রেনোর তালিকায় 30 ডিগ্রি সেলসিয়াস,
23 ডিগ্রি সেলসিয়াস, 8 ডিগ্রি সেলসিয়াস এবং 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 29.92 মিলিমিটার, 20.24 মিলিমিটার, 8.92 মিলিমিটার এবং 9.22 মিলিমিটার পারদ চাপ। ক ওই দিন সন্ধ্যায় বায়ুর তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসে নেমে এলে বায়ুস্থ জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে? খ কক্ষের ভিতর এসি চালু করায় বিভাগীয় প্রধান স্যার আরাম বোধ করেন কেন? রাজশাহী বোর্ড 2017। ক এখানে কক্ষের তাপমাত্রা θ1 = 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ F30 = 29.92 মিলিমিটার HGP। 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ F23 = 22.24 মিলিমিটার HGP। আপেক্ষিক আর্দ্রতা R = 75% = 75/100। ঘনীভূত জলীয় বাষ্পের পরিমাণ = হট। আমরা জানি এক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা R = 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ ডিভাইডেড বাই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ। এক্ষেত্রে তাপমাত্রা হলো 30 ডিগ্রি সেলসিয়াস। মান বসালে আমরা পাই 75/100 = 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ ডিভাইডেড বাই 29.92, অর্থাৎ আমরা এখানে F30 মান বসিয়েছি। বা বায়ু 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ = 75 × 29.92 মিলিমিটার HGP ডিভাইড বাই 100। হিসাব করলে পাওয়া যাবে 22.44 মিলিমিটার HGP। আবার জলীয় বাষ্পের চাপ জলীয় বাষ্পের ভরের সমানুপাতিক। সুতরাং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর = K × 22.44। এখানে K একটি সমানুপাতিক ধ্রুবক। এসি চালু করে কক্ষের তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসে নামালে কিছু পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হবে এবং বায়ু বাকি জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত থাকবে। 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ F23 = 20.24 মিলিমিটার HGP। অতএব 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর = K × 20.24। অতএব ঘনীভূত জলীয় বাষ্পের ভর = K × 22.44 - 20.24 = K × 2.2। অতএব ঘনীভূত জলীয় বাষ্পের পরিমাণ = K × 2.2 divided by K × 22.44 = 0.098 অংশ। খ এখানে এসি চালু করার পর শুষ্ক বাল্বের পাঠ θ1 = 23 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্র বাল্বের পাঠ θ2 = 14.76 ডিগ্রি সেলসিয়াস। 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেশিয়ারের উৎপাদক G23 = 1.74, শিশিরাঙ্ক θ = হট। আমরা জানি শিশিরাঙ্ক θ = θ1 - G × θ1 - θ2। মান বসালে আমরা পাই 23 ডিগ্রি সেলসিয়াস -1.74 × 23 ডিগ্রি সেলসিয়াস -14.76 ডিগ্রি সেলসিয়াস
হিসেব করলে পাওয়া যাবে 8.66 ডিগ্রি সেলসিয়াস। এখন আপেক্ষিক আর্দ্রতা R equal to F 8.66 divided by F 23 into 100%. কিন্তু 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ F23 equal to 20.24 মিলিমিটার HGV, 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ F8 equal to 8.92 মিলিমিটার HGV, 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ F9 equal to 9.22 মিলিমিটার HGV, শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ F 8.66 equal to hot, আপেক্ষিক আর্দ্রতা R equal to hot. কিন্তু F 8.66 equal to F8 plus F9 minus F8 divided by 1 degree centigrade Celsius into 0.066 degree Celsius. এখানে বুঝতে হবে আমাদের কিন্তু 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় চাপ F8 দেয়া আছে, কিন্তু 8.66 দেয়া নাই। এরকম ভাবে যদি কোনো দশমিকের পরের সংখ্যার কোনো তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বের করতে হয়, তাহলে সহজ নিয়ম হচ্ছে F8.66 equal to F8 এর মান প্লাস কাছাকাছি তাপমাত্রার সম্পৃক্ত জলীয় বাষ্পের তাপমাত্রার পার্থক্যের পাঠ, অর্থাৎ এখানে F9 আর F8 তাপমাত্রার অর্থাৎ 9 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের পার্থক্য ডিভাইডেড বাই 2 তাপমাত্রার পার্থক্য, অর্থাৎ 9 এবং 8 এর পার্থক্য, ইন্টু এই 0.66 যে দশমিক সংখ্যার পরে যে সংখ্যা দেওয়া থাকবে সেই গুণ করতে হবে। সোজা কথা F8.66 equal to F8 এর মান প্লাস এইটুকু হলো 0.66 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, অর্থাৎ এখানে দুই সম্পৃক্ত জলীয় বাষ্পের পার্থক্য লিখতে হবে, এখানে লিখতে হবে তাপমাত্রা পার্থক্য ইন্টু দশমিক সংখ্যার পরের অংশের তাপমাত্রা এখানে বসাতে হবে। আমরা এখানে মান বসিয়ে দিই। F8 এর মান 8.92 মিলিমিটার HGP আর F9 এর মান হচ্ছে 9.22 মিলিমিটার HGP মাইনাস F8 এর মান হচ্ছে 8.92 মিলিমিটার HGP। এখানে যেহেতু নিচে 1 আছে আমরা 1 আর লিখলাম না, ইন্টু এখানে আমরা লিখলাম 0.66, হিসেব করলে পাওয়া যাবে 9.118 মিলিমিটার HGP। অতএব আপেক্ষিক আর্দ্রতা R equal to আমরা মান বসিয়ে দিই 9.118 মিলিমিটার HGP divided by 20.22 মিলিমিটার HGP into 100%, হিসেব করলে পাওয়া যাবে 45%। এসি চালু করার পূর্বে কক্ষের আপেক্ষিক আর্দ্রতা ছিল 75% এবং এসি চালু করার পরে কক্ষের আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 45%। যেহেতু এসি চালু করার পর কক্ষের তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতা উভয়ই হ্রাস পায়, তাই কক্ষের এসি চালু করার পর বিভাগীয় প্রদান আরাম বোধ করবেন। উত্তর ক 0.99 অংশ হ্রাস পাবে। খ কক্ষের তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পাওয়ায় বিভাগীয় প্রধান আরাম বোধ করবেন। গাণিতিক সমস্যা 12। এ স্থানের একটি হ্রদের তলদেশ হতে একটি বায়ু বুদবুদ পানির উপরিতলে আসায় বুদবুদের ব্যাসার্ধ দ্বিগুণ হয়। হ্রদটিতে বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, বায়ুর তাপমাত্রা 18.6 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা 52.4%। অন্য কোনো দিন বি স্থানের অন্য একটি হ্রদে বায়ুর তাপমাত্রা এ স্থানের হ্রদের সমান এবং শিশিরাঙ্ক 7.4 ডিগ্রি সেলসিয়াস।
7 ডিগ্রি সেলসিয়াস, 8 ডিগ্রি সেলসিয়াস, 18 ডিগ্রি সেলসিয়াস ও 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 7.5 into 10 to the power minus 3 মিটার, 8.2 into 10 to the power minus 3 মিটার, 15.6 into 10 to the power minus 3 মিটার ও 16.5 into 10 to the power minus 3 মিটার পারদ। ক. এই স্থানের হ্রদের গভীরতা নির্ণয় করো। খ. উদ্দীপকের কোন স্থানে একজন ব্যক্তি বেশি স্বস্তি বোধ করবে? গাণিতিক বিশ্লেষণ সহ ব্যাখ্যা করো। অভিন্ন প্রশ্ন 2018। ক. যেহেতু বুদ্বুদের আয়তন এর ব্যাসার্ধের ঘনফলের সমানুপাতিক, তাই বুদ্বুদের ব্যাস দ্বিগুণ হলে এর আয়তন 8 গুণ হবে। এখানে হ্রদের তলদেশে বুদ্বুদের আয়তন v1 = v ধরি, অতএব হ্রদের পৃষ্ঠে বুদ্বুদের আয়তন v2 = 8v। পানির ঘনত্ব ρ = 10⁻³ kg/m³। অভিকর্ষ ত্বরণ g = 9.8 m/s²। হ্রদের গভীরতা h = হট। ধরা যাক হ্রদের তলদেশে চাপ P1, হ্রদের পৃষ্ঠে চাপ P2 = বায়ুমণ্ডলের চাপ = 10⁵ N/m²। অতএব P1 মানে হ্রদের তলদেশে চাপ হবে বায়ুমণ্ডলের চাপ প্লাস h গভীরতায় পানির চাপ। অতএব P1 = বায়ুমণ্ডলের চাপ P2 প্লাস h ρg। আমরা জানি h গভীরতায় পানির চাপ হচ্ছে h ρg। এখন আমরা জানি P1 V1 = P2 V2। আমরা এখন P1 এর মান এখানে বসাই, P2 প্লাস h ρg ইন্টু V1 এর মান V = P2 আর P2 এর মান আছে 8V। পার্শ্ব পরিবর্তন করলে পাওয়া যাবে h ρg = 7P2। এখান থেকে আমরা h এর মান বের করতে পারি, h = 7P2/ρg। সমস্ত মান বসালে আমরা পাই 7 × 10⁵ N/m² divided by 10⁵ kg/m³ into 9.8 m/s²। হিসেব করলে পাওয়া যাবে 71.43 মিটার। খ. যেহেতু স্থান A ও B এর তাপমাত্রা একই, সুতরাং যে স্থানের আপেক্ষিক আর্দ্রতা কম সেই স্থানে একজন ব্যক্তি বেশি স্বস্তি বোধ করবেন। আমরা জানি B স্থানের আপেক্ষিক আর্দ্রতা Rb = F 7.4 divided by F 18.6 into 100%। কিন্তু F 7.4 = F7 plus F8 minus F7 divided by 1 degree Celsius into 0.4 degree Celsius। এখানে A স্থানের আপেক্ষিক আর্দ্রতা Ra = 52.4%। A ও B স্থানের তাপমাত্রা θ1 = 18.6 ডিগ্রি সেলসিয়াস। শিশিরাঙ্ক θ = 7.4 ডিগ্রি সেলসিয়াস। 7.4 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ F7 = 7.5 into 10⁻⁻7 মিটার Hg। 1 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ F8 = 8.2 into 10⁻³ মিটার Hg। 18 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ F18 = 15.6 into 10⁻³ মিটার Hg। 19 ডিগ্রি সেলসিয়াস এর সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ F19 = 16.5 into 10⁻³ মিটার Hg। B স্থানের আপেক্ষিক আর্দ্রতা Rb = হট। আমরা সমস্ত মান বসিয়ে দিলে লিখতে পারি 7.5 into 10⁻³ মিটার Hg প্লাস 8.2 into 10⁻³ মিটার Hg minus 7.5 into 10⁻³ মিটার Hg
divided by 1 degree centigrade into 0.4 degree Celsius. হিসেব করলে পাওয়া যাবে 7.78 into the power minus 3 meter Hg এবং F18.6 equal to F18 plus F19 minus F18 divided by 1 degree Celsius into 0.06 degree Celsius. Equal to 15.6 into 10 to the power minus 3 meter Hg plus 16.5 into 10 to the power minus 3 meter Hg minus 15.6 into 10 to the power minus 3 meter Hg divided by 1 degree Celsius into 0.6 degree Celsius. হিসাব করলে পাওয়া যাবে 16.14 into 10 to the power minus 3 meter Hg. অতএব RB equal to 7.78 into 10 to the power minus 3 meter Hg divided by 16.14 into 10 to the power minus 3 meter Hg into 100% equal to 48.20%. অতএব RB less than equal to RA. অতএব B স্থানে একজন ব্যক্তি বেশি স্বস্তি বোধ করবেন কারণ B স্থানে আপেক্ষিক আর্দ্রতা কম। উত্তর ক 71.43 মিটার। খ বি স্থানে একজন ব্যক্তি বেশি স্বস্তি বোধ করবেন। মূল্যায়ন। গ্যাসের গতিতত্ত্বের জনক কাকে বলা হয়? পরম শূন্য তাপমাত্রায় কোনো গ্যাসের রৈখিক বেগের মান কত? শীত ও শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রের 2 থার্মোমিটারের তাপমাত্রার পার্থক্য হঠাৎ বেড়ে গেলে কি বুঝতে হবে? সবশেষে বাড়ির কাজ। বায়ুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা 40% হলে প্রতি ঘনমিটার বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প থাকে? 20 ডিগ্রি সেলসিয়াস এ সম্পৃক্ত জলীয় বাষ্প ঘনত্ব 17.30 গ্রাম পার মিটার কিউব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। আবার কোনো এক সময় কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।